আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি নিয়মিত জামায়াতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। ফরজ নামাজের পাশাপাশি মাঝে মাঝে রাত জেগে তাহাজ্জুদ নামাজও পড়ছেন। জীবনের শেষ সময় পর্যন্ত আপনি এভাবেই নামাজ পড়ে যেতে চান। তবে কি আপনি কখনো ভেবেছেন আপনার নামাজ মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা? নাকি নামাজ পড়তে পড়তে আপনি আপনার কপালে কালো দাগ ফেলার পরেও, জীবনের অনেকগুলো বছর পার করে ফেলার পরেও আপনার নামাজের দিকে সৃষ্টিকর্তা কখনোই তাকিয়ে দেখেননি? সেই ক্ষেত্রে কবুল করার প্রশ্নও তো অনেক দূরের কথা। আপনি ভাবছেন, এমনটা হয় নাকি? আমি নামাজ পড়ছি যথেষ্ট শুদ্ধভাবে, তারপরেও কেন কবুল হবে না? প্রিয় ভাই ও বোনেরা, নামাজ কবুল না হবার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কিছু নামাজি আছেন যারা নামাজ তো পড়ে, কিন্তু তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল এবং গৃহীত হয় না। নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। তবে হতাশ হবেন না, আমার বিশ্বাস আপনি সেই সব নামাজিদের অন্তর্ভুক্ত নন। তারপরেও জেনে নেওয়া ভালো, সেই কিছু সংখ্যক নামাজি কারা। তাদের কোনো গুণাবলী আমাদের মাঝে নেই তো? থাকলেও কিভাবে তা পরিত্যাগ করতে পারি, এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজই এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। নামাজকে বলা হয় বেহেশতের চাবি। আপনার যত আমলই থাকুক না কেন, নামাজ ছাড়া বেহেশতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেননা চাবি ছাড়া বেহেশতের তালা তো খুলতে পারবেন না। সে যাই হোক, চলুন এবার জেনে নেই সেই কিছু সংখ্যক নামাজিদের পরিচয়, যাদের নামাজ আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করেন না আর কবুল করেন না। 1. এমন স্ত্রী যার স্বামী তার উপরে রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে, ভালো কথা ও কাজে আনুগত্য করবে, তার সব কথা মেনে চলবে, যৌন সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে। কোনো বিষয়ে রাগ হলে তা সত্বর মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সব কিছুতে তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো স্ত্রীর ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়নী, সন্তানদাত্রী, বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাতে হাত রেখে বলে, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। সিলসিলা সহিহা, আলবানী 287। কিন্তু এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়ে পড়েও এমন রাগরোষকে পরোয়া করে না। নারী স্বাধীনতার পক্ষপাতিনী স্বামীর সংসারেও পরম স্বাধীনতা সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে তারা নারাজ রাখে। ফলে বিশ্বস্বামীও নারাজ হন এবং সেই স্ত্রীর শয্যাসঙ্গী স্বামীকে খোশ করার আগে যদি কোনো নামাজ পড়ে, সেই নামাজে তিনি খোশ হন না। কারণ হাক্কুল ইবাদ আদায় না হওয়া পর্যন্ত মহান আল্লাহ বান্দার তওবাতে সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, না হলে কখনোই করবেন না। 2. এমন লোক যে কারো বিনা অনুমতি এবং আদেশেই কারো জানাজা পড়ায়। এমন ইমাম যার ইমামতে অধিকাংশ মুসল্লিরা পছন্দ করে না, তার পিছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না। ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোকে তাকে ইমামতি করতে দিতে চায় না। এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না, মাথার উপরে যায় না, আকাশের দিকে ওঠে না। 7 আসমান পার হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়া তো বহু দূরের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না। পলাতক কৃতদাস যতক্ষণ না সে ফিরে এসেছে। এমন স্ত্রী যার স্বামী তার উপরে রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করছে, যতক্ষণ না সে রাজি হয়েছে, অথবা যে স্ত্রী তার স্বামীর অবাধ্য আচরণ করেছে সে তার বাধ্য না হওয়া পর্যন্ত। এবং সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোকে অপছন্দ করে। তিরমিজি। 3. এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য এবং ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমে গায়েবের মালিক বলে মনে করে হাত দেখায়। এমন ব্যক্তি কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার 40 দিনের নামাজ কবুল হয় না। তার উপরে গণক যা বলে তা বিশ্বাস করলে তাহলে তো আরও পতিত হয়। সে যদি বিশ্বাস করে তাহলে সে শুরুতেই কাফেরে পরিণত হবে, আর কাফেরের নামাজ রোজা কখনোই মকবুল নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো গণকের কাছে উপস্থিত হয় এবং কোনো ভূত, ভবিষ্যৎ এবং গায়েবী বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, সেই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। মুসলিম 2230। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা সত্য মনে করে এবং বিশ্বাস করে, সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি
অবশ্যই কুফরি করল। আহমদ সাইউল জামে 5939। 4 পলাতক কৃতদাস। কেউ যদি অনুমতি না নিয়ে তার মনিবের থেকে পালিয়ে যায় তবে তারপর থেকে তার আর নামাজ কবুল হবে না যতদিন না তিনি সেই মনিবের কাছে ফিরে না যান এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে দিনের পথে ফিরে আসে। 5 আজান শুনেও যেই নামাজি বিনা ওজরে মসজিদের জামায়াতে নামাজ পড়ে না। জামায়াতে নামাজ পড়া ওয়াজিব। এই ওয়াজিব ত্যাগ করলে তার নামাজ কবুল নাও হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে জামায়াতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে সেই ব্যক্তির নামাজ কবুল হয় না। আবু দাউদ সুনান 551। 6 এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয়। এমন মহিলা যতক্ষণ পর্যন্ত নাপাকির জন্য গোসল না করেছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। ইবনে মাজা 2703। 7 শারাবি মদ্যপায়ী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করবেন না। নাসাউ সুনান 7117। 8 যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে। বুখারী সহিহ মুসলিম 1370। 9 পিতামাতার অবাধ্য সন্তান। 10 দান করে যে দানের কথা গর্বভরে প্রচার করে বেড়ায়। 11 তাকদীর অস্বীকারী ব্যক্তি। তাবরানী 3065। 12 পরের বাপকে যে নিজের বাপ বলে দাবি করে। বুখারী সহিহ মুসলিম। 13 যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে এবং খুশি হয়। বাইহাকি 8/21। 14 খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি বাধা প্রদান করে। আবু দাউদ নাসাউ 6451। 15 যে ব্যক্তি মদিনায় কোনো বিদাত কাজ করে অথবা কোনো বিদাতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয়। 16 এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে, মানে দায়সারা করে নামাজ পড়ে, ঠিকমতো রুকু সিজদা করে না, রুকুতে স্থির হয় না, সিজদায় স্থির থাকে না, কোমর বাঁকানো মাত্র তুলে নেয়, বিড়বিড় করে দোয়া পড়ে চটপট উঠে যায়, কারো কোমর ঠিকমতো বাঁকে না, মাথা উঁচু করেই রুকু করে, কারো সিজদার সময় নাক মুসাল্লায় স্পর্শ করে না, কারো পা দুটি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মতো উঠে যায়, কেউ রুকু এবং সিজদার মাঝে স্থির হয়ে দাঁড়ায় না, হাফ দাঁড়িয়ে সিজদায় যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম দল, যে ব্যক্তির নামাজ হয় না, যে ব্যক্তি রুকু এবং সিজদাতে নিজের পিঠ সোজা করে না। তিনি আরও বলেন, মানুষ 60 বছর ধরে নামাজ পড়ে অথচ তার একটি নামাজও কবুল হয় না, কারণ হয়তো সে রুকু এবং সিজদা পূর্ণরূপে করে না, অথবা সিজদা পূর্ণরূপে করে রুকু ঠিকমতো করে না। আসবাহানি 2535। হাদিস শরীফে আছে, নামাজ 3 ভাগে বিভক্ত, 1/3 পবিত্রতা, 1/3 রুকু এবং 1/3 হল সিজদা। সুতরাং যেই ব্যক্তি তা পরিপূর্ণরূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সকল আমলও কবুল করা হবে। আল্লাহ তাআলা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, তোমরা বিনীতভাবে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হও। সূরা বাকারা 238। কাজেই নামাজে ধীর স্থিরতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিকৃষ্টতম চোর হলো সেই ব্যক্তি যে নামাজে চুরি করে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, যে রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে না। মুসনাদে আহমদ 885। প্রতিটি নামাজই হতে পারে জীবনের শেষ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি বলেন, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ পড়বে যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ। ইবনু মাজহার বারতে মিশকাত 5226। আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভেবে নিজের ভেতরে অনুশোচনা বোধ করুন। দণ্ডায়মান অবস্থায় একজন অপরাধীর মতো মস্তক অবনত রেখে দৃষ্টিকে সিজদার স্থানে নিবন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন। তাফসিরে তাবারি 9/197। আমরা অনেকেই নামাজে ভুল করি, ছেলেরাও করি, মেয়েরাও করি, কিন্তু সব থেকে বড় ভুল হলো আমাদের রুকু করতে গেলে একদম চটপট উঠে পড়ি, সিজদাতে গেলে আবারও চটপট দ্রুত উঠে পড়ি। ছোটখাটো ভুল করলেও নামাজ হবে, কিন্তু রুকু সেজদা যদি আপনি ভালোভাবে না দিতে পারেন, এইভাবে তাড়াহুড়ো করলে
কোনোভাবেই নামাজ কখনোই কবুল হবে না। আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়েছেন, একটু শান্ত হয়ে দাঁড়াবেন না? আপনি আপনার মালিকের সামনে দুনিয়ার ব্যস্ততা দেখালেন, কার সামনে দাঁড়িয়েছেন? একবারও মনে করলেন না সেই নামাজের কোনো মূল্য নেই? তাই আসুন পেছনের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করি, আজকে থেকে নিজেকে নতুন করে গড়ে তুলি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। আসুন সবাই এই দোয়া করি। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওতে আলোচিত এই 16 শ্রেণীর ব্যক্তির কোনো একটি ত্রুটি আপনার মাঝে নেই তো? যদি থেকেই থাকে তাহলে আজই পরিত্যাগ করবেন তো? পরিত্যাগ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।